সে যে ড্রেস পরে আমরাও সেই ড্রেস পরি, তাহলে তাদের মধ্যে আর আমাদের মধ্যে তফাৎ কোথায় রইল? তাহলে আমি যাকে ফলো করে চলছি, আমি যাকে অনুসরণ করে চলছি, তার গোলাম তো আমি, আমার গোলাম সে নয়, তার গোলাম আমি। তাহলে আমি তাকে ফলো করে চলছি মানে আমি তাদের গোলামি করছি। আমাকে এটাই ভাবতে হবে, আমি তাদেরই গোলামি করছি। তারা নামাজ পড়ে না, আমিও নামাজ পড়ি না, তাহলে তাদের মধ্যে আর আমার মধ্যে তফাৎ রয়েছে? হয় না। আমরা মনে করতেছি শুধু জুম্মার দিনে নামাজ পড়লে গেলে, শুধু জুম্মার দিনে নামাজ পড়লে গেলেই মুসলমান হয়ে যায়, গরুর মাংস খেলেই মুসলমান হওয়া যায়, আর ঈদে দুই ঈদে নামাজ পড়লেই মুসলমান হওয়া যায়। জি না, এটা আমাদের মধ্যে ভুল ধারণা রয়েছে, এগুলো আমাদেরকে ভাঙতে হবে। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আমি জিন এবং মানুষ জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্যই, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত তরিকায় চলতে হবে। তাহলে আমাদের মধ্যে আল্লাহ যেগুলো আদেশ করেছেন সেগুলো তো নাই, আর আমাদের মধ্যে সুন্নত নাই। ইহুদি খ্রিস্টানেরা যেই মতে চলে আমরাও সেই মতে চলি, তাদেরকে আমরা ফলো করে চলি। তাহলে যাকে ফলো করার কথা ছিল আমাদের শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে আমরা ফলো না করে আমরা ইহুদি খ্রিস্টানদেরকে, আমরা বেঈমানদেরকে আমরা ফলো করে চলছি। তাহলে আমরা আজ মার খাবো না তো খাবো কি? আমাদের মধ্যে দুটি জিনিস থাকার কথা ছিল, কিন্তু এই দুটি জিনিসের মধ্যে আমাদের ভিতরে একটিও জিনিস নাই। নম্বর এক হচ্ছে আমাদের ভিতরে ইলম থাকা দরকার ছিল। নম্বর দুই ঈমান। ইলম এবং ঈমান যখন না থাকবে তখন মার খাবেই মুসলমান। কারণ একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। আমরা ফুটবল সবাই চিনি, একটা ফুটবল এই দলের লোক মারছে আর এই দলের লোক ফুটবলটাকে মারছে। এক ভদ্রলোক ফুটবলটাকে জিজ্ঞাসা করছে, তুমি এই দলের লোক না এই দলের লোক? তখন ফুটবল তাকে বলছে, আমি এই দলেরও লোক নই, আমি এই দলেরও লোক নই, আমার ভিতর ফাঁকা, তাই আমাকে এরাও লাথি মারছে আর আমাকে এরাও লাথি মারছে। আমার ভিতরে এখন একটি ইট ভরে দেন, তারপরে তাদেরকে লাথি মারতে বলুন, কেউ লাথি মারবে না। অনুরূপ ভাবে যদি মুসলমানদের ভিতরে ইলম এবং ঈমান নাই, যদি ইলম আর ঈমান থাকতো, বেঈমানেরা মারার তো দূরের কথা, চোখ তুলেও মুসলমানদের দিকে তাকাতে পারত না। কিন্তু হায় আফসোসের কথা, আজ মুসলমানদের মধ্যে ইলমও নাই, ঈমানও নাই, যার কারণে আজ আমাদের এই অবস্থা হয়েছে। মুসলমান এত মার খাচ্ছে, মুসলমান এত নির্যাতিত হচ্ছে, তারপরেও মুসলমানদের চিন্তা ভাবনা একবারও বিবেকের মধ্যে আসে না। কারণ তারা আমাদের বিবেকটাকে মেরে দিয়েছে। আমরা আমাদের বিবেকটাকে মেরে দিয়ে আমরা তাদেরকে ফলো করতেছি, তার কারণে আমাদের এই অবস্থা। আমাদেরকে যদি বলা হয় তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, তুমি কোরআন পড়ো, বরং তো আমরা এগুলো শুনবো না। কিন্তু তারা যখন নেতারা কেউ ডাক দিবে তোমাকে মিছিল করতে হবে, একদম বেরিয়ে যাও, তখন আমরা জান দিতে প্রস্তুত, তখন আমরা লড়াই করতে প্রস্তুত, জান দিতে প্রস্তুত, লড়াই করতে প্রস্তুত। যা হবে এক দলের বিরুদ্ধে আর এক দল লড়তে হবে। তাহলে এই লড়াইয়ে মরছে কে? মুসলমান মরছে, অন্য কেউ মরে না। যেই নেতারা দাঁড়াচ্ছে তারাই তো ঠিকই রয়েছে, কিন্তু মরছে এই হতভাগা মুসলমান। এদের যখন বিবেক হবে, যখন বুঝতে পারবে, তখন তারা ঠিক হবে। কিন্তু এরা বুঝবে কখন? আজ মুসলমান যদি আমরা দেখতে চাই এই ভারতবর্ষের মাটিতে আজ মুসলমানদের উপরে কত অত্যাচার, কত নির্যাতন করা হচ্ছে। কেন? আমাদেরকে ভাবতে হবে, আমাদেরকে চিন্তা করতে হবে আমাদের আসল কাজ কোনটা ছিল আর আমরা কোন কাজটা করতেছি। আমরা মনে করতেছি আমাদের আসল কাজ আমরা খাটবো আর ছেলে মেয়েদেরকে খিলাবো, এটাই আমাদের আসল কাজ, আমাদের এটাই জিন্দেগি। জি না, আমরা খাটবো, সারা জীবন খেটে যাব, ছেলে মেয়েদের খিলিয়ে দিব, মরে যাব শেষ। জি না। হিন্দু খ্রিস্টানরাও বলে একটি স্বর্গ রয়েছে আর একটি নরক রয়েছে। তাহলে তুমি মুসলমান,
তুমি ঈমান এনেছো, তুমি আল্লাহকে বিশ্বাস করো, তারপরেও তুমি কেমন করে তুমি একটুকু তোমার বিবেকে বাঁধে না? আর মরার পরে হয় জাহান্নাম যেতে হবে, না হয় জান্নাত যেতে হবে। তাহলে আমি যদি জান্নাত চাই, আমাকে কি কি কাজ করতে হবে? আমরা ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার যা কিছু হয়ে যায় না কেন, এগুলো সকল কামিয়াব হতে পারে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন, সকল কামিয়াব কারা? ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, তোমাদের মধ্যে এমন একটি দল থাকতে হবে যারা মানুষকে কল্যাণের দিকে ডাকবে, ভালো কাজের আদেশ করবে, অন্যায় থেকে নিষেধ করবে। এরাই হচ্ছে সকল কামিয়াব। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, যারা মানুষকে অন্যায় থেকে বাধা দিবে, ভালো কাজের আদেশ করবে, এরাই হচ্ছে সকল কামিয়াব। কিন্তু আমরা মনে করতেছি দুনিয়ায় ক্ষমতা হাসিল করলে এটাই আমার সফলতা, এটাই আমার কামিয়াব। দুনিয়াতে যদি আমি ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হয়ে যাই, আমার গাড়ি বাড়ি হয়ে যায়, এটাই আমার সকল কামিয়াব। জি না, আপনার গাড়ি বাড়ি, আপনার টাকা, আপনার ক্ষমতা একদিন ধ্বংস হবে। এই ক্ষমতা, এই টাকা বাড়ি, এই ধন দৌলত একদিন থাকবে না। সেদিন তোমার এগুলো কোথায় যাবে? কিন্তু তুমি যদি মানুষকে হক কথা বলো, হক পথে চলো, ভালো কাজের আদেশ দাও, আর যদি মন্দ কাজ থেকে নিষেধ করো, তাহলে তুমি সকল কামিয়াব হতে পারবেন। এটি আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন। কারণ আমরা যদি এগুলো কাজ করি, আমরা কোথায় যাব? আমরা জান্নাতে যাব। আর যখন জান্নাতে চলে যাব, জানতে হবে আমরা সকল কামিয়াব হয়ে গিয়েছি। এগুলো ধোঁকা। আমরা দুনিয়াতে যা কিছু দেখছি, এগুলো সমস্ত কিছু ধোঁকা। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে এই দুনিয়ার যদি একটা মশার সমান দাম থাকতো, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোন বেঈমানকে এক ঢোক পানি পান করতে দিত না। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে এই দুনিয়ার কোনো দাম নেই। তাহলে আমরা কেন দাম দিব? অন্তত পক্ষে আমরা নিজে নামাজ পড়ব, আর আমাদের আত্মীয় স্বজন কিংবা ছেলে মেয়েদেরকে যদি আমরা সতর্ক করতে পারি, এই চিন্তা, এই ভাবনা যদি আমাদের মধ্যে আসে, তাহলে পুরো সমাজ ঠিক হয়ে যাবে।